Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ডিম আলুর ঝোল বা ডিম আলুর কষা। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। একদম সিম্পল প্রসেসে রান্না করব, দুর্দান্ত লাগে খেতে। তো চলো শুরু করে দেই। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর ভালো করে চিড়ে দিয়েছি, মানে কেটে দিয়েছি একটু একটু। আর নিয়েছি আলু, এখানে আছে রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, এগুলো আমি পেস্ট করে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দেবো টমেটো। এবার ভালো করে পেস্ট করে নেব। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। আর এখানে আমার ডিমগুলো ভালো করে কেটে নিয়েছি একটু একটু করে, যাতে মশলা ঢোকে। ওখানে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন, আর দিয়ে দেব কাশ্মীরি মির্চ পাউডার। ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ডিমগুলো ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। খুব ভাজবো না, হাই ফ্লেমিং একটু ঘুরিয়ে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ওই তেলে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, এখন লাল করে ভেজে নেব, যাতে 80% মতো সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো তুলে নিয়েছি। এখন আমি সর্ষের তেল দিয়েই করছি রান্নাটা। দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর সাদা জিরে, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো। ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ওই পেস্টটা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। সাথে আমি গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি একসাথে। এখানে আছে জিরে পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, আর আছে হলুদ। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। তো 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি সাথে আলুগুলো দিয়ে দিলাম। এবার একসাথে খানিকক্ষণ কষিয়ে নেব, কারণ তাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। আবার 70% মতো আলুটা সেদ্ধ আছে, মানে আমি যখন ভেজেছিলাম তখনই সেদ্ধ হয়ে গেছে। এখন কষাতে কষাতে বাকি 30% সেদ্ধ করে নেব। সাথে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে আবার আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব।
একটু ঢেকে রাখলাম 3-4 মিনিট। তো 4 মিনিট পর তুলে নিলাম। এবার আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম মিডিয়াম টু লো ফ্লেমেই কষিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম জল। জলটা প্রথমে আমি অল্পই দিচ্ছি, পরে আবার দেব। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা তোমাদের পরিমাণ মতোই দেবে, তো অবশ্য গরম জলই দেবে, তাহলে রান্নার টেস্টটাও অনেক বেড়ে যায়। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর একটু জল দিয়ে দিলাম। এবার আবার মিশিয়ে নিচ্ছে। একটু নুন দিয়ে দিলাম আবার। নুনটা একটু কম হয়ে গেছিল, তো নুনটা তোমরা টেস্ট করে দেখবে, যদি কম হয়ে যায় তখন দিয়ে দেবে। এবার আমি ঢেকে 5 মিনিট আবার কুক করে নিচ্ছি, মিডিয়াম টু লো ফ্লেমে আছে। তো 5 মিনিট পর তুলে নিলাম। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আবার ঢেকে আমি 3-4 মিনিট কুক করে নেব। তো 4 মিনিট পর ফিরে আসলাম। আমি এখন হাই ফ্লেম করে দিয়েছি। 2-3 মিনিট কুক করে অফ করে দেব। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ ডিম আলুর কষা বা ডিম আলুর রসা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। Bye bye.